আফ্রিকার দেশগুলোর বাজার ধরতে চায় বাংলাদেশের ব্যবসায়ীরা। মধ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোর বাজার ধরতে জিবুতি হতে পারে বাংলাদেশের জন্য প্রবেশদ্বার। আফ্রিকার প্রবেশদ্বার যোগাযোগের হাব, দেশটির পুরোপুরি আমদানি নির্ভর, রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখতে বাংলাদেশের ব্যবসায়ীরা জানুয়ারিতে যেতে চান সেখানে। বিস্তারিত প্রতিবেদনে। আফ্রিকার সিঙ্গাপুর খ্যাত জিবুতি বাবেব এল মান্দের প্রণালীর সামনে অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে পণ্য পরিবহনে জিবুতি বন্দর শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে। দেশটির ভৌগোলিক ও বাজার সুবিধা নিতে এরই মধ্যে দুই পরশক্তিধর চীন ও আমেরিকা জিবুতির বাজারে বাণিজ্য করছে। দেশ দুটির বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশি ব্যবসায়ীরা জিবুতিকে আফ্রিকার বাজারে প্রবেশের সুযোগ হিসেবে দেখছে। এর সম্ভাবনা খতিয়ে দেখতে জানুয়ারিতে ডেলিগেশন নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করছেন ব্যবসায়ীরা। আগামী 1 মাসের মধ্যে আমরা এই ডেলিগেশন প্রস্তুত করব এবং আমাদের সাথে অ্যাম্বাসেডর সাহেব পুরোপুরি আছেন ফ্রম দিল্লি। আমাদের ভিসা টিসা সব আমরা সব তৈরি করব এবং আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানীয় মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের নতুন যাত্রাপথ হোক আফ্রিকা, এবং সেজন্য আমরা জিবুতিতে ডেলিগেশন নিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে জিবুতি রাষ্ট্রদূত দেশটির বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরেন। এশিয়া, ইউরোপ, আফ্রিকার মধ্যে পণ্য পরিবহনের জিবুতি সংযোগস্থল। ব্যাংকিং ব্যবস্থা ভালো। মরক্কোর পরেই আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর জিবুতিতে রয়েছে। জিবুতি আমদানি নির্ভর দেশ, উৎপাদন তেমন কিছু করে না। এই জন্য জিবুতি বাংলাদেশের প্রতিযোগী নয়, দেশ দুটি একে অন্যের সহযোগী হতে পারে বলে জানান ভারতে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা। আফ্রিকার বাজারে ব্যবসা সম্ভাবনা নিয়ে কথা বলতে এখন আমরা যুক্ত করে নিচ্ছি বাংলাদেশের জিবুতি বিজনেস ডেলিগেশনের অর্গানাইজার আব্দুল হককে। জনাব আব্দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অনুষ্ঠানে ছিলাম, আমরা দেখলাম যে আসলে খুবই ভালো উদ্যোগ, বিশেষ করে আফ্রিকার মতো অঞ্চলে আমাদের ব্যবসা বাড়ানোর জন্য। প্রথমে জানতে চাই, কেন আসলে জিবুতিকে আপনারা পছন্দ করলেন, মানে চয়েস করে নিলেন? আপনাকে ধন্যবাদ। আসলে দেখুন, জিবুতি এমন একটা কৌশলগত জায়গায় তার অবস্থান, যেটা অ্যাকচুয়ালি যে সামনে দিয়ে আপনার সুয়েজ ক্যানাল, লোহিত সাগর, অপরদিকে আপনার যে আপনার একদিকে হলো ইয়েমেন, আরেকদিকে হলো উপরে ইথিওপিয়া, নিচে ডান পাশে হলো সোমালিয়া। এই অবস্থানটার কারণে জিবুতিতে কিন্তু এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে তারা নিজেদেরকে আফ্রিকার সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের মতো করে একটা ফ্রি ফোর্ট কিংবা ফ্রি এন্টারপ্রাইজ ডেভেলপ করা, ব্যবসা বাণিজ্যের হাব হিসাবে তারা গড়ে তুলতে যাচ্ছে। এই ব্যাপারে তারা ইতিমধ্যে কিন্তু অগ্রসর হয়েছে, বিশাল ইকোনমিক জোন করেছে এবং সেখানে ট্যাক্স ফ্রি সুবিধা দিচ্ছে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের উদ্যোক্তারা, বিশেষ করে আমাদের যেসব পণ্যে আমাদের অ্যাডভান্টেজ আছে, লাইক লেদার, জুট, টেক্সটাইল, সিরামিক্স, তারপরে হলো আমাদের অনেক ফ্রোজেন ফুড হতে পারে, ইত্যাকার বিষয়গুলো নিয়ে আমরা যদি জিবুতিকে একটা হাব হিসেবে ব্যবহার করি, ওয়ার হাউস ব্যবহার করি, এবং আফ্রিকার অন্যান্য দেশগুলো যেখানে সমস্যা দিয়ে আছে, যেখানে এলসি হয় না, সেখানে কিন্তু ইন্ডিয়া, চায়না এই বিশাল সুবিধাটা নিচ্ছে। কিন্তু আমরা তো জানি যে জিবুতির কোনো অ্যাম্বাসেডর বাংলাদেশে নাই। তো আমাদের এই যোগাযোগটা আসলে কিভাবে, মানে বিশেষ করে ভিসা পাওয়া থেকে অন্যান্য? জিবুতি এখন বর্তমানে যিনি অ্যাম্বাসেডর, তিনি নয়াদিল্লি থেকে বাংলাদেশকে দেখেন। এখানে অনারারি কনসুল হিসাবে আমি ছিলাম এবং তারা আমাকে আবার এক্সটেনশন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি কাজটা করছি যে আমাদের দেশকে প্রমোট করার জন্য, এই সুবিধা দেওয়ার জন্য। সেজন্য আমরা জানুয়ারিতে একটা বাণিজ্য প্রতিনিধি দল যাওয়ার চিন্তা করছি, এবং যাতে আমাদের সমস্ত পণ্য, সমস্ত খাতগুলোর প্রতিনিধিরা গিয়ে আমরা দেখবো যে আমরা কি অ্যাডভান্টেজ নিতে পারি আফ্রিকার বিশাল মার্কেটে প্রবেশ করার জন্য। কিন্তু কাঁচামালের জন্য আফ্রিকার বাজার তো বিখ্যাত। আমরা আসলে সেইখান থেকে কাঁচামাল এনে সেটা আমাদের উৎপাদনের জন্য ব্যবহার করা যায় কিনা, সেই জায়গাও কি তৈরি করা সম্ভব কিনা? ইতিমধ্যে যা বাংলাদেশ তৈরি করছে, যেসব পণ্যে আমাদের অ্যাডভান্টেজ আছে, যেমন আমরা এখন 1 নম্বর হচ্ছে রেডিমেড গার্মেন্টস ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে, সেটারও কিন্তু আমরা ইউরোপ আমেরিকা নির্ভর, আমরা কিন্তু আফ্রিকান মার্কেটে যাচ্ছি না।
আফ্রিকান মার্কেট যে বিশাল মানে প্রায় 400 মিলিয়ন লোকের একটা বাজারে আশেপাশে আছে, যেটা আমরা এক্সপ্লোর করতে পারি। যেমন চামড়ার স্যান্ডেল, জুতা বাংলাদেশের অন্যতম আইটেম হতে পারে বলে আমি মনে করি। এই ব্যাপারগুলো আমরা গবেষণা করব, দেখব, সরেজমিনে গিয়ে তদন্ত করব যে কি কি অ্যাডভান্টেজ আছে। আমি আমাদের ক্ষুদ্র মাঝারি থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ী, ফার্মাসিউটিক্যাল ফর এক্সাম্পল, তবে ইলেকট্রিক আমরা আজকে যেমন আমরা ওয়ালটনকে দেখেছিলাম, ইনসেপ্টটাকে দেখেছি, ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনকে দেখেছি। আমরা চেষ্টা করছি আফ্রিকান মার্কেটে এই সুযোগটা জিবুতি যে দিচ্ছে সেটা নিয়ে প্রবেশ করার। আপনারা বেসরকারি পর্যায়ে চেষ্টা করছেন, সরকারিভাবে এটি ব্যাপক আকারে কেন করা হচ্ছে না? সবশেষ প্রশ্ন একটু বলবেন। আমরা এটা সরকার আমাদের সাথে থাকবে, আমরা যে উদ্যোগ নেব সেখানে ইপিবি, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, সরকারের ফরেন মিনিস্ট্রি সবার সহযোগিতা এটা করা হবে। কিন্তু ব্যবসা তো করতে হবে ব্যবসায়ীদেরকে, সরকার তো ব্যবসা করে না। তো আমরা এসে বলবো যে এই সুবিধা দিয়ে আমরা চাই, তখন সরকার আমাদেরকে সেটা যদি দেয় তাহলে আমরা এগিয়ে যাব। এটি আমরা মনে করি যে। অনেক ধন্যবাদ আব্দুল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আপনি আবার পাবো আশা করছি।